বাস্তব জগতে আমরা কি দেখতে পাই? বাস্তব জগতে আমরা রাস্তাঘাটে ঈশ্বর দেবতাদের ভিক্ষা করতে দেখতে পাই। হুম, রেগে যাওয়ার কিছু নেই, আমি প্রমাণ দিয়ে কথা বলবো। ঈশ্বর দেবতা ভগবান যাদেরকে আমরা বলি, তারা বাটি হাতে থালা হাতে রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। আমরা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওগুলো দেখি, সেগুলি স্ক্রল করার সময় অনেক সময় আমরা দেখতে পাই যে বেশি যারা আর কি ওই ধরনের ব্যবসা পেতে নিয়ে বসে আছে, তাদের ভেতরে ঈশ্বর এসে ভর করে। যে ঈশ্বর ভর করলে গোটা পৃথিবী ডুবে যাবে, সেই ঈশ্বর তাদের ভেতরে এসে ভয় করে, সেই দেবতারা তাদের ভেতরে এসে ভর করে একটা শরীরের ভেতরে, এবং সেই ভাষাতেই কথা বলে যেই ভাষাটা সেই গ্রামে চলে, এবং সেই ভাষাতে কথা বলার পরে কার গ্রামে কি হয়েছে, কার বাড়িতে কি হয়েছে ইত্যাদি সব কিছু বলে দেয়। এগুলো আমরা প্রতিনিয়ত দেখেছি। কিন্তু আমরা আজকে দেখব মহাদেব অর্থাৎ শিব, পার্বতী, হনুমান, এই ব্যাস আজকের দিনে এটুকুই যথেষ্ট। এরা কি করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে সেটা দেখাচ্ছি। প্রথমে দেখে নেব চপ ঘুগনির দোকান, অর্থাৎ সেখানে পেঁয়াজ রসুন সবকিছুই থাকে। ঈশ্বররা নাকি আবার পেঁয়াজ রসুনের ধার ধারেন না, বেশ ভালো কথা। কিন্তু ঈশ্বরদের কি এতই খারাপ দিন চলে এসেছে যে সেই পেঁয়াজ রসুন ব্যবহার করা চপ ঘুগনির দোকানে গিয়ে ভিক্ষা করছেন? না, আমি বলছি না, আমি একটা ভিডিও দেখেছি, সেখান থেকে এই কথাটা বললাম। চলুন আপনারাও সেই ভিডিওটা একটু দেখে নিন, দেখুন। দেখো চিত্তপুর দোকানে আজকের মা কালী এসছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। মাথাটাকে পেয়েই গেলাম আজকে তোমার দোকানে। বেশ, আপনারা এটা দেখলেন যে কেমন করে ভিক্ষা করছে আমাদের দেবতারা, আমাদের ঈশ্বররা। চলুন এবার দেখে নিই যে এই দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবের একটা অবতার হনুমানজি, রাম ভক্ত হনুমান, তিনি কেমন করে রাস্তায় দাঁড়িয়ে রাস্তার গাড়ি চালক ড্রাইভারদের কাছ থেকে হাত পেতে প্রণাম করে ভিক্ষা নিচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি। যাই হোক, আপনারা দেখলেন যে হনুমানজি কি করে ভিক্ষা করে বেড়াচ্ছেন। আচ্ছা, এইগুলো প্রাণযুক্ত ব্যক্তি এই দেবতা সেজে এই কাজটা করা, এটা কি ঠিক হচ্ছে? আমি আজকে ভিডিও কেন বানাচ্ছি? আমাদের আরাধ্য দেবদেবী, তাদের রূপ গ্রহণ করে ভিক্ষা করে বেড়াচ্ছে এরা। এটা নাকি ধর্ম, এটা নাকি ধর্মীয় প্রথা, যার প্রতিবাদ খুব কম, আমরা দেখতেই পাই না। দর্শক, এবার আমরা দেখব বাসের কন্ডাক্টররা যেমন করে টাকা রাখে হাতে আঙুলের সঙ্গে, ঠিক সেই রকম করে দেবাদিদেব মহাদেব শিব এবং হনুমান, অর্থাৎ শিব এবং হনুমান দুজনেই ঠিক সেইভাবে রাস্তায় রাস্তায় ঘুরছে এবং দোকানে দোকানে ভিক্ষা করছে। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি। কিছু বলো, ডুগডি বাজাও। আর কিছু বলবা না? কৈলাস দিয়ে বলবা কেন? এখানে বলো কিছু, কেন বলা হবে না? ওই বীর হনুমান জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ভালো করে বলো। রাম মন্দির গেছিলা? কবে যাবা? দর্শক, শুধুমাত্র এই বাসের কন্ডাক্টরদের মতো এইভাবে ভিক্ষা করা নয়, থালা হাতে নিয়ে, রীতিমতো থালা হাতে নিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছেন শিব পার্বতী, সেটাও একটু দেখে নেব সামান্য। দেখুন। কি দিনটাই না পড়েছে! সব দেখতে পাচ্ছি শিব পার্বতী হনুমান সবাই ভিখারির মতো ভিক্ষা করে বেড়াচ্ছে। এই অসহায় দিনে মহাদেবের কাছে নেই নন্দী, নেই তার এত এত ভক্তগণ। হুম, আর মহাদেবের কি এমন অভাব পড়ে গেল যে বাটি হাতে থালা হাতে কন্ডাক্টরের মতো ভিক্ষা করে বেড়াতে হচ্ছে? চলুন এবার দেখে নেব যে মহাদেব একটা গলি দিয়ে যাচ্ছে, অথচ আশেপাশের বাড়ির কেউ তাকে দেখছেই না, বুঝতেই পারছে না, তার কাছে আসছেই না। চলুন দেখে নেওয়া যাক।
যুগ যুগ ধরে তপস্যা করে যে শিবকে পাওয়া যায় না, সেই শিবকে দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে লোক আসছে না, কি অসহায় দিন পড়েছে। যার কারণে একজন শিব মহাদেব তিনি আবার দুটো রূপ নিয়ে নিলেন, একই রূপ, দুজন হয়ে গেলেন এবং দুজন হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছেন। দেখুন সেই ভিডিওটি। তাহলে বুঝতে পেরেছেন তো দর্শক, এরা ধর্মের নামে, এরা দেবদেবীর নামে কি করে বেড়াচ্ছে, তার কোনো প্রতিবাদ হয় না। অথচ গ্রন্থে লেখা সত্যগুলো যখন কেউ তুলে ধরে তখন তার বিরোধিতার শেষ নেই, তার বিরুদ্ধে টিম তৈরি হয়। এবার আমরা দেখে নেব, যদি এইরকম কোনো ভিখারি ব্যক্তি বা এইরকম সাজসজ্জাধারী কোনো ব্যক্তিকে মানুষ মান্যতা দেয় ঈশ্বর রূপে, তখন সে স্বয়ং নিজেই ঈশ্বর হয়ে যায়। ঈশ্বর হয়ে বয়স্ক বয়স্ক লোকেদেরকে আশীর্বাদ করে দুহাত তুলে। দেখবেন, চলুন দেখে নি সেই ভিডিও। পুজো করার কি প্রয়োজন, এরা তো এমনিতেই আশীর্বাদ দেয়। শুধু তাই নয়, যারা শিবরাত্রিতে কষ্ট করে উপোস করে মহাদেবের আরাধনা করেন, পুজো করেন, তাদের জন্য সুখবর রয়েছে। সেটা হচ্ছে ওই পায়ে চাকা লাগানো যে গাড়িগুলো হয় না, সেই গাড়িগুলোতে চড়ে শিব আজকাল রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। এবং তারা যদি রাস্তার পাশ দিয়ে কেউ যাওয়া আসা করে, বিশেষ করে মেয়ে মানুষগুলো, তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ দেয়। আমি এমনি বলছি না, দেখুন সেই ভিডিওটিও দেখুন। দর্শক, এই পর্যন্ত না হয় মেনে নিলাম যে এরা অবুঝ, এরা বোঝে না, ঠিক আছে। কিন্তু আমাদের পারিবারিক জীবনে আমরা প্রতিনিয়ত একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে বাইদিরা যেমন টাকার বিনিময়ে নৃত্য করে, বিভিন্ন অনুষ্ঠানে যেমন টাকার বিনিময়ে নাচের লোক নিয়ে আসা হয়, ঠিক সেই রকম বর্তমানে রাস্তায় চলমান লোকেরা টাকার বিনিময়ে এই দেবতাদের, ঈশ্বর অর্থাৎ শিব পার্বতীদের টাকার বিনিময়ে নাচাচ্ছে, বলে নাচাচ্ছে, টাকা দিচ্ছে এবং নাচ বলে তাদেরকে নাচাচ্ছে। এই দেবদেবীরা নেচে নেচে টাকার ভিক্ষা করছে। চলুন দেখে নিই সেই ভিডিওটি। ব্যাস ব্যাস, এবার দর্শক আপনারা বলুন, কমেন্ট করে আমাকে অবশ্যই জানান, এই সমাজের অবস্থায় এই অবনতির বা ঈশ্বর দেবতা আরাধ্য আস্থার বিষয়গুলো নিয়ে যেভাবে এই কালচারগুলো শুরু হয়েছে, এই কালচারগুলোর বিরোধিতা করা কি আমার কোনো ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনার মতামতটা অবশ্যই জানাবেন, আপনার অভিজ্ঞতাও জানাবেন যে আপনি এইরকম বিষয় কত দেখেছেন। অবশ্যই কমেন্টে জানাবেন। সঙ্গে থাকবেন ওম বাংলা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।